ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে 82 নম্বর সূরা ইনফিতারের মধ্যে 10 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, অবশ্যই তোমাদের উপরে নিয়োজিত, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অবশ্যই তোমাদের উপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তত্ত্বাবধায়ক নিযুক্ত করেছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় তোমাদের, আল্লাহ কয় অবশ্যই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে তত্ত্বাবধায়ক নিযুক্ত করেছি। অর্থাৎ এই আমার দিকে তাকান, আমার দিকে তাকান। ওই যে আপনি আমি যা করি, আপনি আমি কি যা করি এগুলো লিখিত হচ্ছে না? ডানে এবং বামে আছে না? কে কে নাম কি? কিরামান কাতিবিন। কিরামান শূন্য আসছেন, কোরআন থেকে কোনোদিন জানছেন? এই যে আজকে শুনতেছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ কয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের তত্ত্বাবধায়ক নিযুক্ত করেছি। ও আমার ইমানদার ভাইরা, এরপর আল্লাহ বলছেন এই কাদেরকে নিযুক্ত করেছেন সেটাও আল্লাহ জানিয়ে দিয়েছেন। 11 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন কিরামান কাতিবিন। আল্লাহ কয় তোমাদের ডান দিকে এবং বাম দিকে আমি 2টা ক্যামেরা ফিট করে দিয়েছি। ক্যামেরা, সিসি ক্যামেরা, 2টা ক্যামেরার নাম হলো, একটা হলো কিরামান, একটা হলো কাতিবিন। যেরকম সুবহানাল্লাহ। কিরামান কাতিবিনের নাম কতবার শুনেছি, কতবার শুনেছি। কিরামান কাতিবিন, এই কিরামান কাতিবিনদের কথা অনেকবার শুনেছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এদের যে দায়িত্ব দিয়েছেন, একটা হলো ডান দিকের যে ফেরেশতা আছে সে আপনার নেক আমলগুলি লিখবে, আর বাম দিকের যে ফেরেশতা আছে, বাম দিকের কাদের মধ্যে যে ফেরেশতা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিযুক্ত করেছেন, তিনি আপনার পাপ রাশিগুলি উল্লেখ করবে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই এদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ কয় তোমরা যাহা কিছু করো সব কিছু এরা জানে। সুবহানাল্লাহ। আমরা যা কিছু করি এই সবগুলি ফেরেশতারা, এই 2জন ফেরেশতা জানে, কিরামান কাতিবিন জানে। এরা হলো সম্মানিত লেখক, এদের নাম হলো কিরামান কাতিবিন। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে কিরামান কাতিবিন বলেছেন। ও প্রিয় হাজিরিন, এরা আপনার ভালো এবং মন্দ 2টাই লেখে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হে আমার ইমানদার ভাইরা রে, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি উল্লেখ করেন ডান দিকের ফেরেশতার উপরে দায়িত্ব একটু বেশি। সুবহানাল্লাহ কইতেন না? ডান দিকের ফেরেশতার উপর কেমন দায়িত্ব বেশি তিনি উল্লেখ করছেন। তিনি বলছেন ডান দিকের ফেরেশতা আপনি যখন ভালো কাজ, আমার দিকে তাকান, ডান দিকের ফেরেশতা যখন আপনি ভালো কাজ করবেন, এই ভালো কাজটার সাথে সাথে নোট করে নিবে। আপনার শ্বাস প্রশ্বাস থেকে শুরু করে আপনি যাহা কিছু বলবেন, যাহা কিছু করবেন সবগুলো সে লিপিবদ্ধ করবে। তবে এক্সট্রা একটা দায়িত্ব আছে, এক্সট্রা একটা কাজ আছে। এই ডান দিকের ফেরেশতার উপরে এক্সট্রা যে কাজটা, সেটা হলো বাম দিকের ফেরেশতার দিকে সে নজর রাখবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কেন 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 বাম দিকের ফেরেশতার দিকে কেন নজর রাখবে? ও বন্ধুরা আমার, ভাইরা আমার, এই জন্য বাম দিকের ফেরেশতার, যে বাম দিকের কাদের ফেরেশতার উপরে নজর রাখবে, যখন আপনি কোনো একটা অন্যায় করে ফেলবে, কোনো ব্যক্তি যখন একটা পাপ করে ফেলবে, তখন এই ডান দিকের ফেরেশতা তাকায় থাকবে লেখে কিনা। যদি লেখে সে বলবে না এখন লেখা যাবে না। সুবহানাল্লাহ। ডান দিকের ফেরেশতায় বাধা দেয় না, তুমি লিখতে পারবে না, সে তো পাপ করলো। থামো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দায় পাপ করার পরে যখন তওবা করে, তখন এই পাপটা আল্লাহ মুছে দেয়। সেজন্য যদি সে তওবা করে, তওবা করা পর্যন্ত তুমি তাকে সুযোগ দাও। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য ডান দিকের ফেরেশতা বাম দিকের কাদের ফেরেশতার দিকে নজর রাখে, সেজন্য না লেখে, সেজন্য না লেখে, বান্দারে সুযোগ দেওয়া হয়। বান্দা যখন সুযোগ পেয়ে যায়, তওবা যখন সে যখন
যখন তওবা করে তার আর তো এটা লেখার দরকার নাই, সেজন্য ওই ডান দিকের ফেরেশতা তাকে নিষেধ করে। আর যখন বান্দা তওবা করে না তখন বলে ঠিক আছে লেখো। আল্লাহু আকবার বলেন। এই নজরটাও ডান দিকের ফেরেশতায় রাখে। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা ইনফিতারের এবার 14 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ কি বলেন যে 13 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন ইন্নাল আবরারা লাফি নাঈম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন যারা আল্লাহ কয় নিশ্চয়ই যারা সৎকর্ম পরায়ণ, যারা ভালো কাজ করে, যারা কি ভালো কাজ করে তারা সুখে এবং স্বাচ্ছন্দ্যে থাকবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সুখ এবং স্বাচ্ছন্দ্যে থাকবে মানুষ যখন ন্যায়পরায়ণ অর্থাৎ ভালো কাজগুলি যখন দুনিয়ার বুকে বান্দাগুলি করবে গো, তখন বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন চলে যাবে, আল্লাহ ডাক যখন চলে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাঠগড়ায় যখন আপনি আমি চলে যাব, আল্লাহর বিচারে যখন আপনি আমি ভালো মানুষ হিসেবে পরিগণিত হব, যখন আপনি নেককার বলে পরিগণিত হব, তখন আপনার আমার জন্য রয়েছে সুখ, আরাম, আয়েশ, স্বাচ্ছন্দ্য। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাহ কয় বান্দা শোনো শোনো শোনো, আমি আল্লাহ তোমাদেরকে এটাও জানাই দেই যারা দুনিয়ার বুকে অন্যায় করে অবিচার করে, গুনাহের কাজ করে, পাপের কাজ করে, আমার আল্লাহ কয় বান্দারে শুনে রাখো তোমাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছি প্রজ্বলিত আগুনের ব্যবস্থা রাখছেন যিনি, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দারে দুনিয়ার বুকে অন্যায় করবা, আমি আল্লাহ ছাড় দেব। বারবার ওই যে ফেরেশতা, বাম দিকের ফেরেশতা লিখবে না, লেখার জন্য একটু সময় নিবে। কারণ হলো যখন আপনি আমি অন্যায় করে ফেলবো, অন্যায় করার পরে আল্লাহর ডাক দিয়া যদি রাতের অন্ধকারে গভীর রজনীতে, বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, গভীর রজনীতে আপনি আমি যদি রাতের বেলা পশু পাখিরা ঘুমায়, আল্লাহু আকবার বলেন, পশু পাখিরা ঘুমায়, পৃথিবীর মানুষ যারা আছে মানুষগুলি ঘুমায় রে, স্ত্রী পুত্র সন্তানেরা ঘুমায়। আপনার 20, 30, 40, 50 বছর হয়ে গেছে, আপনি সারাটা জীবন অন্যায় করছেন, আপনি বুঝতে পারছেন। একদিন গভীর রজনীতে ওইটা এই কোন শীতের মধ্যে যদি আস্তে করে ওযু কইরা, ও বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আস্তে করে ওযু করে যায় নামাজটা বিছাইয়া আপনি তাহাজ্জুদ নামাজ পড়া কিংবা নামাজও পড়েন নাই, শুধু গভীর রজনী দুইটা মাবুদরে ডাক দিছেন, আল্লাহ জীবন বড় অন্যায় করছি, আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। গভীর রজনী দুইটা ডাক দিছেন, আল্লাহ গো সারাটা জীবন অন্যায় করছি, আল্লাহ তোমার দরবারে মাফ চাই, আল্লাহ আমার মাফ করে দাও। আমার নবী কয় উম্মত শুনো রে শুনো, আল্লাহর ভয়ে কোন বান্দা যদি মাছির মাথা পরিমাণ চুকির পানি ফেলায়, আর সেই চুকির পানি জমিনে পড়ার পূর্বে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাহাড় পরিমাণ গুনাহ একটা মুহূর্তের মধ্যে মাফ করে দেয়। নবীজির বিশুদ্ধ হাদিস, রাসূল বলেছেন পাহাড় পরিমাণ অন্যায় যদি করে রে, এই পাহাড় পরিমাণ অন্যায় পর্যন্ত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মুহূর্তের মধ্যে মাফ করে দেয়। খুশি হয়েছেন না রাগ হয়েছেন? জোরে কোনা খুশি হয়েছেন না রাগ হয়েছেন? তবে এখানে হক হলো দুই প্রকার, একটা হলো হকুল্লাহ আর একটা হলো হকুল ইবাদ। একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। আল্লাহর সঙ্গে আপনার যত অপরাধ হয়েছে জীবনভর, বৃদ্ধ হয়ে গেছেন অন্যায় করতে করতে, ফজর পড়েন না, জোহর পড়েন না, আসর পড়েন না, মাগরিব এশা উইতির কোনটাই পড়েন, কোনটাই পড়েন না, শুধুমাত্র জুমার দিনে জুমার নামাজ পড়েন, আর ঈদের সময় ঈদের নামাজ পড়েন, আর কোনো নামাজের লগে দেখা নাই। রমজানের রোজাগুলির মধ্যে ত্রুটি রয়েছে, এমন করে আপনার দান সদকার মধ্যে ত্রুটি রয়েছে, মাবুদের সঙ্গে এই জাতীয় যত অপরাধ আছে, ওই গভীর রজনীতে আল্লাহর ভয় নিয়ে যদি আপনি আল্লাহরে ডাক দেন, ডাক দেওয়ার সাথে সাথে আমার
আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই জাতীয় পাহাড় পরিমাণ সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। আর যেটা হকুল ইবাদ, যেটা বান্দার হক, কার হক? বান্দার হক। আপনি আল্লাহর কাছে যতই বলেন, আপনি যদি বলেন আল্লাহ আমি আমার মতো করে বুঝাই বলি, আপনি ডাক দিলেন রাত্রের বেলা, ওইটা আল্লাহ গো নামাজ পড়ি নাই, ভুল করছি আল্লাহ, আর নামাজ ছাড়ব না, মাফ করে দাও। আল্লাহ কয় মাফ, সুবহানাল্লাহ কোন। আমি আমার মতো করে বুঝাই দিচ্ছি যে আল্লাহ কিভাবে মাফ করে। আপনি ডাক দিচ্ছেন আল্লাহ গো ও প্রাণের মাওলা, আমি রমজান মাসের, আমার দিকে খেয়াল আছে আপনাদের, আমি রমজান মাসের রোজাগুলি সঠিকভাবে রাখতে পারি নাই, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। আল্লাহ কয় মাফ, সুবহানাল্লাহ কোন। আপনি ডাক দিচ্ছেন আল্লাহ গো ও প্রাণের মাওলা, দান সদকা করার জন্য বলছো, তোমার মসজিদ মাদ্রাসায় ঠিক মতো দান সদকা করতে পারি নাই, আল্লাহ আমার ভুল হয়েছে, আমার মাফ করে দাও। আল্লাহ কয় মাফ, যেরকম সুবহানাল্লাহ। একের পর এক আপনি মাফ চাইতেছেন, আল্লাহ মাফ করে দিতেছে, মাফ চাইতেছেন, আল্লাহ মাফ করছে। কিন্তু হঠাৎ করে আপনি ভাবলেন আরে আল্লাহর কাছে গভীর রজনীতে যা কই তাই তো মাফ। এখন আপনার বুদ্ধি আসলো আল্লাহ আল্লাহ গো আমি আমার স্বাস্থ্য ভাইয়ের সম্পদ কুদুর মাই রেখেছিলাম, মাফ করে দাও। আল্লাহ কয় না মুরব্বী, লাভ হইতো না, যতই চিল্লাও এই বুড়া বয়সে, যতই চিল্লাও কোনো লাভ না আছে। আপনি যদি বান্দার হক আল্লাহর কাছে ডাক দেন, আল্লাহ গো ও প্রাণের মাওলা ভুল করছি, মাফ করে দাও। আল্লাহ স্বাস্থ্য ভাইয়ের সম্পদ মারছি, মাফ করো। আল্লাহ কো না, এটা মাফ হইতো না, সুবহানাল্লাহ কর। এটা মাফ হইব কই? আপনি ওই স্বাস্থ্য ভাইয়ের কাছে মাফ চাইতো, বাইরে ভুল হইছে, আমার মাফ করে দে ভাই, আমি ভুল বুঝতে পারছি, তোর সম্পদ তুই নিয়ে যা, তাইলে মাফ। যেরকম সুবহানাল্লাহ। কথাটা কি সহজে বুঝাইতে পারছি? তাইলে হকের ক্ষেত্রে কঠিন হলো বান্দার হক। কার হক? বান্দার হক। আল্লাহর হকটা যে কোনো মুহূর্তে আপনার সুযোগ আসলে মাফ নিতে পারবেন, কিন্তু বান্দার হক কখনোই মাফ নেওয়া সম্ভব না, বান্দায় যদি মাফ না করে। ঠিক কিনা বলেন? আপনি অযথা একজনের গায়ে হাত তুলছেন, যেহেতু আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সূরা ইনফিতারের 13 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন যারা অন্যায় কাজ করবে তাদের জন্য প্রজ্বলিত আগুনের ব্যবস্থা। তো অন্যায়গুলা কি? ওই যে পরের সম্পদ মাইরা খাইছেন, অযথা একজনের গায়ে হাত তুলছেন, থাপ্পড় দিছেন, এটা যতক্ষণ পর্যন্ত বান্দায় মাফ না করব ততক্ষণ পর্যন্ত কোনো মাফ নাই, কোনো মাফ নাই। কথা কোন ঠিক কিনা? মা বাবার সঙ্গে অন্যায় করেছেন, মা বাবার খেদমত করেন নাই, মা বাবার খেদমত না করার কারণে মা বাবার মনে আঘাত হইছে রে। এই আঘাতগুলি যদি মা বাবা ক্ষমা না করে কোনোদিন ক্ষমা পাবেন না। এগুলো বান্দার হক। কার হক? বান্দার হক। আপনার স্ত্রীকে অযথায়, অনেক মানুষ আছে অযথায় স্ত্রীর গায়ে হাত তোলে, আছে না নাই? ঠিক নি? কথা ঠিক নেই? আপনার এদিকে আসলে এই যে কি বলে এটা ফরিদপুর, এটা মধুখালী না? মধুখালী। এই মধুখালী ফরিদপুরে এরকম আসেনি যে স্ত্রী অযথায় কনিত দেওয়া করে মুগুর দিয়ে ফিরে দিয়ে আবার লইয়েও পড়ে, আছে না? না। অন্যায় ভাবে যদি স্ত্রীর গায়ে হাত তোলেন, হতে পারে আপনার স্ত্রী, কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনার স্ত্রী মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আপনার মাফ নাই। ঠিক না? কোন? আবার স্ত্রীদেরকে বলি, আপনারা অন্যায় ভাবে স্বামীর গায়ে অনেক সময় হাত তোলেন কিংবা তুই তংকারি করেন, স্বামীর মনে কষ্ট দিচ্ছেন, আপনার স্বামী মাফ না করা পর্যন্ত আপনি মাফ পাবেন না। ঠিক না বলে? এটা হলো বান্দার হক। কার হক? বান্দার হক গুলো বান্দার থেকে মাফ নিতে হবে। বান্দার হক গুলো কার থেকে মাফ নিতে হবে? বান্দার। আমার দেশের মধ্যে বহু অন্যায় অত্যাচার আছে না নাই? অতীত, বর্তমান, ভবিষ্যৎ, আমি কোনটা বলতেছি না, এখনো পর্যন্ত বিদ্যমান, আছে না নাই? আমরা আলেমরা ব্যক্তিগতভাবে কি বলি জানেন? সরকার যেই হোক, আমরা চাই দেশের মানুষগুলোর জন্য ভালো থাকে। নাকি কোনোদিন গদির জন্য কোন ওলামায়ে কেরাম এ পর্যন্ত গদির জন্য এমপি নির্বাচন বাইরেছে, যদিও কিছু কিছু এলাকায় দেখা যায়, কিন্তু সারা দেশের ওলামায়ে কেরাম কি কখনো এটা নিয়ে পারাপারি করছে? একটাই কথা, দেশটারে ভালো চালান, দেশটারে ভালো চালান, দেশের জনগণের হকগুলো আদায় করে সঠিকভাবে। হযরত ওমরের দিকে তাকাইলে তো আপনার ঘুমে থাওনার কথা না রাত্রে। কথা কয় না? ঠিক কিনা? অর্ধ জাহানের খলিফা হযরত ওমর ঘুরে 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 দেখতো কে খাইয়া আছে কে না খাইয়া আছে। আল্লাহু আকবার বলেন। কে খাইলো কে না খাইলো সব খবর তিনি রাখতেন। আর আমরা তো আহারে কদ্দুর ঘর থেকে বাড়িলে ওযু নাই, গোসল নাই, খাড়াসের মতো অবস্থা। কথা কোন ঠিক কিনা? কিন্তু হযরত ওমর 5 ওয়াক্ত নামাজ তো ঠিক আছে, ইমামতি ঠিক আছে, রাজ্য পরিচালনা ঠিক আছে, রাত্রে আবার এই ঘুরে 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 সবার ঘরে 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 ওনার এরিয়া ঘুরে ঘুরে দেখাশোনা, এরিও ঠিক আছে। আল্লাহু আকবার বলুন। সবচেয়ে বড় জিনিস কি জানেন? তাকওয়া। তাকওয়া, আল্লাহর ভয়।
কার ভয়? আল্লাহ কোরআনে অনেক জায়গায় বলছেন ইয়া বলছেন হে আমার বিশ্বাসীগণ, হে আমার ইমানদার বান্দা বান্দিরা, ইত্তাকুল্লাহ, ভয় করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। কি জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করার কথা কে বলছেন? আল্লাহই বলছেন আল্লাহরে ভয় করার কথা। এই যে তাকওয়া, তাকওয়া আল্লাহর ভয় বান্দার অন্তরের মধ্যে যদি চলে আসে তাহলে বান্দা কখনো খারাপ কাজ করতে পারবে না। কথা কোন ঠিক কিনা? সাউন্ড কমে গেছে একটু মনে হইতেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী দু জানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন তিনিও বলেছেন, আল্লাহ যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ভয় পাইতেন আল্লাহকে বেশি। কাকে? এজন্য উনি যেই পথে হাঁটতো ওই পথে শয়তানও আসলে খাইছিল ওমরাই। সুবহানাল্লাহ কর না। আমার কথা বুঝেনি? অনেক সময় বাড়ি তো কুমিল্লার আঞ্চলিক কথা চলে আসে, বুঝেননি মাঝে মধ্যে? কয় সর্বনাশ, এই পথে ওমর আসতেছে, শয়তান পর্যন্ত রাস্তা থেকে সইরা যায়। মানুষ জিজ্ঞেস করছে, অন্যান্য সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছে, ওমর গো, আপনারে দেখলে শয়তান পর্যন্ত ভয় পায়, কারণ কি? আমি তো জানি না, তবে আমি একটা জিনিস জানি, আমি সবচাইতে বেশি আল্লাহকে ভয় করি, এজন্য শয়তান আমারে ডরায়, শয়তান আমার এই জন্য ভয় পায়। এটা ছাড়া তো আমি কারণ দেখি না। সুবহানাল্লাহ কর না। এই যে দেখেন, এত মারামারি, কাটাকাটি, হিংসা, অহংকার, জিনা, ব্যভিচার, মদ, গাঁজা, ইয়াবা, দুনিয়ার যত সব অশান্তি, এর মূল কারণ কি জানেন? আমরা আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি। দেখেন, যেখানে আল্লাহর ভয়টা কি জিনিস আমি এক কথা বোঝানোর চেষ্টা করছি। যেখানে রাষ্ট্রীয় গোয়েন্দা বাহিনী, এটা পুলিশ হোক, আর্মি হোক, বিডিআর হোক, বিএসএফ হোক, আপনার সেনাবাহিনী হোক, যাই হোক, রাষ্ট্রীয় গোয়েন্দা বাহিনী আপনার আমার কি পাহারা দিয়ে রাখতে পারতেছে? যদি পারতো তাহলে কি মদ, গাঁজা, ইয়াবার ব্যবসা হইতো? অযথা অন্যায় হইতো? পিঠে দিয়ে আরেকজন মাথা ফাড়াই নিত? তাহলে তারা অপারক। তারা কি? রাষ্ট্রীয় গোয়েন্দা বাহিনী যেখানে অপারক, ঠিক আছে, সরকারি যারা পাহারা দেয় তারা যেখানে অপারক, স্যাটেলাইটের মতো তীক্ষ্ণ দৃষ্টি যেখানে অসহায়, সেখানে পৃথিবীর মানুষের মধ্যে শান্তি এনে দিতে পারে একটি জিনিস, আর সেটা হলো তাকওয়া। সেটা কি? আল্লাহর ভয় যদি মানুষের অন্তরে চলে আসে, তখন মানুষে ভাই ভাই ঠাই হয়ে মিলে মিশে একে অপরে চলবে। বলবে যে মাগো, কার গায়ে আমি হাত তুলবো, কার সম্পদ আমি মাইরা দিব, আমি তো মরতে হবে। ঠিক না বলেন? তাহলে আল্লাহর ভয়টা অন্তরে থাকলে গোটা পৃথিবীতে একটা মুহূর্তের মধ্যে শান্তি চলে আসবে। ঠিক কিনা বলেন? খালি কয় শান্তি নাই রে, ঘরে শান্তি নাই, বাইরে শান্তি নাই, আহারে বাজারে শান্তি নাই, হাটে শান্তি নাই, আপনার স্কুল কলেজ ইউনিভার্সিটিতে শান্তি নাই, অফিসে শান্তি নাই। শান্তি কই গেছে? কয় শান্তির মা মইরা গেছে। কয় না, শান্তির মা মইরা গেছে, ও শান্তির মা মরে নাই। নাউজুবিল্লাহ কর। গানে কয় আর কি, শান্তির মা মইরা গেছে, মা কোন আর বাপ কোন যাই কর। আসলে শান্তি দূরীভূত করছি আমরা নিজেরা আমাদের কর্মের কারণে। ঠিক কিনা বলেন? আমাদের কর্ম ভালো না, সেজন্য শান্তিও চলে গেছে। কথা বেশি বাড়ায় লাভ নাই, যতটুকু বলছি অতটুকু বুঝছেন, অতটুকু বুঝতে পারছেন? এবার এত কিছু করলাম, এত অপরাধ করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় বান্দারে, ও বান্দা শুনিয়া রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলাম, কাল হাসরের ময়দানে যাররা পরিমাণ নেক আমলের হিসাব তোমরা পেয়ে যাওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। যাররা পরিমাণ হিসাব কিরকম? আপনি যদি একটা শ্বাস প্রশ্বাস আল্লাহু আকবার আল্লাহকে স্মরণ করেন, কিংবা মানুষকে ভালো সৎ পরামর্শ দেন, কিংবা একটা পিপিলিকাকে পর্যন্ত সাহায্য করেন, এই সবগুলি ভালো ভালো কাজের খবর আমার আল্লাহর কাছে আছে না নাই? আছে। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ কয় যাররা পরিমাণ নেক আমল যদি করো, কাল হাসরের ময়দানে সেটা তোমরা পেয়ে যাবা। জোরে কোন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা।
নারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যাররা পরিমাণ যদি তুমি খারাপ কাজ করো, সেই খারাপ কাজের হিসাব তুমি কাল হাসরের ময়দানে খারাপ কাজের হিসাবও তুমি দিতে হবে। একটা জাররা পরিমাণ যদি অন্যায় করেন, পাপ করেন, সেটার হিসাব আল্লাহর কাছে সেটা কিন্তু বাদ যাবে না, সেটাও আপনি পেয়ে যাবেন। তাহলে বলেন তো দেখি, জাররা পরিমাণ হিসাব নিলে আল্লাহ যদি আপনারা আমার কাছ থেকে জাররা জাররা হিসাব নেয়, এখানে এমন কি কোনো আল্লাহর বান্দা আছেন যে জান্নাতে যাইবেন? আশা করতে পারেন? একটা শ্বাস গ্রহণ করছেন, আবার ছাড়ছেন, একটা শ্বাস প্রশ্বাসের হিসাব যদি আল্লাহর কাছে দিয়ে আমরা জান্নাতে যাইতে হয়, বলেন তো দেখি আপনি আমি কেউ কি জান্নাতে যেতে পারবো? সাহস নাই, হয় না তো। আমি যে আলেম, আমি যে হুজুর হওয়ার পরও প্রত্যেকটা আলেম চেষ্টা করে যে সে অন্যায় কাছ থেকে বাঁচা থাকা, যেটা কোরআন হাদিস পড়ছে, ঠিক কিনা বলেন? হাজার চেষ্টা করার পরেও ভুল হয়ে যায়, হয় কি হয় না? অপরাধ হয় কি হয় না? প্রিয় হাজিরিন, কারো অন্যায় কম, কারো বেশি, কারো কম, কারো কি বেশি, পার্থক্য এতটুকুই। যারা পাপের থেকে বাঁচার চেষ্টা করে তাদের অনেক কম হচ্ছে পাপ, আল্লাহর দরবারে দয়ার আশা করা যায়। আর যারা অহরহর অন্যায় করতেছে, পাপ করতেছে, কোনো হিসাব নাই, মানে চলছে গাড়ি যাত্রা বাড়ি, একটা কথা আছে না, চলছে আর কি। হ্যাঁ, এটা লিমিট নেই, আনলিমিটেড ভাবে সকালে অন্যায়, ঘুম থেকে উঠে শুরু করছে মিথ্যা কথা। মুসলমান, তোমার মুখ দিয়ে তো মিথ্যা আসার কথা না, তুমি তো নবীর উম্মত, ঠিক কিনা বলে? নবীর সাহাবায়ে কেরাম কিভাবে জীবন গঠন করছে জানেন? কেউ যদি কোনো সময় কোনো কারণে কোনো বিপদে পড়ে যেত, বলতো, আরে আমার যদি এই মুহূর্তে এখন ভুল হয়ে যায়, আমার জবান দিয়ে যদি কথা একটু হেরফের হয়, কাফের বেঈমান মুনাফিকরা নবীর নিয়ে গালি দিব। কত সতর্ক ছিল, কবি যে মুসলমানের এই নবীর উম্মত সব মিথ্যুক, মিথ্যা কথা কয়, এগুলো জবানের ঠিক নাই, ওয়াদার ঠিক নাই, কত এলার্ট, সাবধান হয়ে চলতো। আল্লাহু আকবার বলেন। আরে আপনি আমি তো সেই জাতি, মুসলিম জাতি। আল্লাহর ডাকলে আল্লাহ শোনো না কেন জানেন? আপনার আমার জবান একবারে নষ্ট হয়ে গেছে, অপবিত্র হয়ে গেছে। হারাম খাইতে খাইতে, হারাম কথা কইতে কইতে, কথায় কথা মুখের ফুতু মুখের জি, আছে না নাই? সারাদিন একবার আল্লাহর নাম লয় না, কথায় কথা কয়, গালি দিয়ে সেরে কথা কয়, আছে না নাই? এক লোকে দুস্থ একসাথে চলে, এক প্লেটে খাবার খায়, কথা কইলে তার গালি দিয়ে কথা কয়, আছে না নাই? বলেন তো দেখি, এত পাপের পরে আপনি আমি কি জান্নাতের আশা করতে পারি? তাহলে উসিলা ছাড়া আপনি আমি একজনও জান্নাতে যেতে পারবো না। কেমন উসিলা, কেমন করে উসিলা করে করে জান্নাতে যাব? বন্ধুরা রে, একটা হাদিস শরীফ আমি আপনাদের সামনে তুলে ধরছি। নবীর শাফাত, আল্লাহর দয়া, নবীর শাফাত যদি আপনার আবার না জোড়ে আপনি আমি জান্নাতে যাব বলে আমার আশা হয় না, মনে বিশ্বাস হয় না, ঠিক কিনা বলেন? নবী শাফাত করবে, এটা বিশ্বাস হয়নি আপনাদের? কার কার হয় হাত তোলেন? নবী শাফাত করতে পারবে? হাত নামান। সত্যি বিশ্বাস করেন? আমার দেশে অনেক মুফতি, মুহাদ্দিস, ডক্টর আছে যারা নবীজির শাফাতকে অস্বীকার করে, আছে না নাই? এই বিষয়টা আজকে চেষ্টা করব এই অল্প সময়ের মধ্যে, হয়তো আর বেশিক্ষণ না, 15-20 মিনিট কথা বলবো। এর মধ্যে আমি আপনাদেরকে এই কথাটা বোঝানোর চেষ্টা করবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাত করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফের প্রথম খণ্ডে 199 পৃষ্ঠার মধ্যে একখানা হাদিস শরীফ রয়েছে। আল্লাহ নবী দু জানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন তিনি নিজে ইরশাদ করছেন, তিনি বলছেন, নিশ্চয়ই কিয়ামতের দিন নিকটবর্তী হবে। সূর্য কিয়ামতের দিন নিকটবর্তী হবে কি? সূর্য মানুষের মাথার উপরে চলে আসবে। সূর্য এখন আছে কই জানেন? 9,30,00,000 মাইল উপরে সূর্য। আল্লাহু আকবার বলেন। সূর্যটা এই যে পৃথিবী, এই যে বিশাল পৃথিবী, 19,69,55,000 বর্গমাইলের বিশাল পৃথিবী। 19,69,55,000 বর্গমাইলের এই যে বিশাল পৃথিবী, এই পৃথিবীটা কি তাহলে ছোট না বড়? বিজ্ঞানীরা কি বলে জানেন? বিজ্ঞানীরা বলতেছে পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় হয়েছে সূর্য। সুবহানাল্লাহ কইতেন না? 13 লক্ষ গুণ বড়, যেমন তেমন কথা না। এই জন্যই তো 9,30,00,000 মাইল উপরে সূর্য থাকার পরেও আপনার আমার যে ব্যাটারি আল্লাহ দুইটা দিয়ে দিচ্ছে, এটা দেখতে পাই। কথা বলেন ঠিক কিনা? আপনি বলেন হুজুর এটা কি কর? এটা একটা প্লেটের মতো দেখা যায়, প্লেটের মতো। চা দিয়ে গেছিল, জুড়ে গেছে, দেখছেন? খাই কুদুরে, এটা প্লেট মনে করেন, এটা কি? এটা কি? সূর্যটা এরকম তো দেখা যায় উপরে, একটা প্লেটের সমান দেখা যায় না? তো একটা প্লেটের মতো দেখা যায়। আপনি আমি যে
এই চামড়ার চোখ দিয়ে দেখি এটি তো বেশি, বুঝেন নাই কথাটা? তারা কই যায়? আমার হালায় কই যেতেন, আমি আপনার মেহমান না, ও এক নম্বর থাকতে পারে, ঠিক কিনা বলেন? বললাম আর কি, সমস্যা নাই, আলহামদুলিল্লাহ করেন। সূর্য যে এত উপরে, ওখান থেকে সূর্যটা আপনি আমি দেখি এটি তো বেশি। কারণ আপনার যদি বলি একটা খোলা ময়দান পাত্রের দিকে আপনি তাকালে আমার মনে হয় আপনি 1 মাইল বা 2 মাইল পর্যন্ত আপনি দেখবেন। এরপরে কি মানুষ আসতেছে না গরু যায় না কি ফাঁকি বয়ে রয়েছে দেখা যাব? কিন্তু কোটি কোটি মাইল উপরে সূর্য দেখতেছেন, তাহলে এটা যে আমরা দেখতেছি এটা বেশি না? কিন্তু কাল হাসর ময়দানে নবীজি বলতেছেন, কে বলতেছেন? নবীজি বলতেছেন নিশ্চয়ই সূর্য মানুষের মাথার উপরে চলে আসবে, তখন মানুষগুলি যার যার কর্ম অনুযায়ী শাস্তি পাবে। আর যার যার কর্ম অনুযায়ী সে শাস্তি পাবে। কেমন শাস্তি পাবে রে বন্ধুরা আমার, ভাইয়ারা আমার? যার যার কর্ম অনুযায়ী শাস্তি হবে। কেউ কেউ ঘামের মধ্যে হাবুডুবু খাবে তার হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, কেউ বুক পর্যন্ত, কেউ কান পর্যন্ত। আল্লাহ নবীর বুখারী শরীফের হাদিস শরীফ দ্বারা প্রমাণ হয়, নবীজি বলেন যে কাল হাসরের ময়দানে মানুষ তার কানের অর্ধেক পর্যন্ত চলে আসবে ঘাম। এই ঘামের মধ্যে মানুষ হাবুডুবু খেতে থাকবে। জোরে কর নাউজুবিল্লাহ। আটলান্টিক মহাসাগরের পানি না রে, এটা হলো ঘাম। দুনিয়ার জমিনে আমি আপনাদের সামনে ওয়াজ করতেছি, কাপড়টা ইস্ত্রি করা কাপড়। আজকে ঘর থেকে বের হওয়ার সময় পরে আসছি। আজকে মাহফিল এই জায়গায় করার পরে আগামীকাল মাহফিল করবো আমাদের কুমিল্লায়, এর পরের দিন হলো কিশোরগঞ্জ। এমনি ভাবে ভাইরা আমার, বন্ধুরা আমার, 1 দিন 2 দিন বা সর্বোচ্চ 3 দিন এই জামাটা হয়তো পড়তে পারবো। 3 দিনের উপরে যদি যায়, এই যে মানুষগুলি বসে আছে, 3 দিনের উপরে যদি এই জামা পরে আমি ওয়াজ করি, পাশের মানুষকে হুজুরের শরীরতে গন্ধ হয়, কথা করে, ঠিক কিনা? বাস্তব কিনা কথাটা? সামান্য একটু ঘামছে, এটাতে এত গন্ধ লাগে। আরেকজনের নাকের ডগায় গিয়ে ঘ্রাণ ঘুরতেছে, আর রাসূল বলতেছেন আরে হাসরের ময়দানে মানুষ, হাসরের ময়দানে মানুষ, এই হাসরের ময়দানে মানুষ যার যার ঘামের মধ্যে আবুড়ো হবে। আল্লাহু আকবার বলেন। ভয় লাগে? ভয় লাগে? দুনিয়ার 50,000 বছরের সমান হবে হাসরের ময়দান। দুনিয়ার কয় বছর? দুনিয়ার 50,000 বছরের সমান হবে হাসরের ময়দান। আল্লাহর নবী কয় উম্মতেরা রে, দুনিয়ার 50,000 বছরের সমান সে হাসরের ময়দানে মানুষ দাঁড়ায় থাকবে। কোনো চেয়ার পাবে না বসার জন্য, কোনো টেবিল দিবা দেওয়া হবে না বসার জন্য, কোনো সোফা থাকবে না, জাজিম বিছায়া দেওয়া হবে না একটু ঘুমানোর জন্য। মানুষগুলি সবাই থাকবে উলঙ্গ, কারো শরীরের মধ্যে কোনো জামা থাকবে না, একটা কাপড়ও থাকবে না। আল্লাহু আকবার বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, নবীজি গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি এই মুহূর্তে বললেন কাল হাসরের ময়দানে পুরুষ মহিলা সবাই উলঙ্গ থাকবে। ও নবী, দুনিয়ার জমিনে আমরা আমাদের ইজ্জত সম্মান ঢেকে রাখার জন্য কত কাপড় ব্যবহার করি, কত পর্দার চিন্তা করি গো নবী। কাল হাসরের ময়দানে সবাই উলঙ্গ থাকবে। আল্লাহ নবী ডাক দেয়া কয়, ও আমার আয়েশা, শোনো শোনো শোনো, হাসরের ময়দানে মানুষ এত কষ্টে থাকবে, এত চিন্তায় থাকবে রে। হাসরের ময়দানে মানুষ এত চিন্তিত থাকবে, নাফসি নাফসি করবে। তার নিজের শরীরের মধ্যে যে কাফন নাই, সে নিজেই কইতে পারবে না, শরীরের দিকে তাকানোর তার সময় থাকবে না, তখন তার খেয়ালে আসবে না তার সঙ্গে সুন্দরী নারী নাকি সুন্দর যুবক দ্বারা আছে, শরীরে কাপড় আছে না নাই, এটা সে বলতে পারবে না। আল্লাহর নবী ডাক দেয়া কয়, সারে কত কঠিন মুহূর্ত হাসরের ময়দানে হবে। একটি মানুষও তাকাবে না তার শরীরে জামা আছে না নাই, তার পাশের কোন মানুষটা দাঁড়িয়ে রয়েছে, সুন্দর না কালো, লম্বা না খাটো, আওয়ামী লীগ না বিএনপি, নাকি ধনী না গরিব, একটা লোকও, নারী না পুরুষ, একটা লোকও সেদিকে খেয়াল করবে না। শুধু বলবে, আল্লাহ আমার আমল নামা ডান হাতে না বাম হাতে আসে, আল্লাহ আমার আমল নামা ডান হাতে না বাম হাতে আসে। সব মানুষ সেদিন চিন্তায় পড়ে থাকবে, টেনশনের মধ্যে পড়ে থাকবে। কেমন টেনশন? তার শরীরের জামাটার পর্যন্ত তার খবর থাকবে না। জোরে জোরে কোন আল্লাহু আকবার। তো কেউ কারো দিকে না তাকালে কি শরম আছে? কথা কেন শরম আছে? ওই কঠিন ময়দানে রাসূল বলতেছেন, উম্মতেরা রে, শোনো শোনো রে উম্মত, মানুষ গামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে। এমত অবস্থায় হাসরবাসী সম্মিলিতভাবে হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালাম, বুখারী শরীফের হাদিস বলতেছি, আদম আলাইহিস সালামের কাছে দৌড়ে যাবে, দৌড়ে গিয়ে বলবে, ও বাবা আদম, আল্লাহ
পাক রব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন, আপনার থেকে আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। ও আমাদের আদি পিতা আদম, আজকের এই দিনে এই কঠিন মুহূর্তে আপনি আমাদের জন্য একটু সাহায্য করেন। সুবহানাল্লাহ কন্যা। আদম আলাইহিস সালাম সেদিন ফিরে দেবে, বলবে আজকের দিনে আমি উপযুক্ত নই, লাস্তুলাহা, আমি আজকের দিনে কথা বলতে পারবো না। আমার আল্লাহ যে কঠিন রূপ ধারণ করছেন, আল্লাহ বলবেন লিমানিল মুলকাল ইয়াউম, আল্লাহ ডেকে ডেকে বলবেন কোথায় হামান, কোথায় ফেরাউন, কোথায় নমরুদ, কোথায় সাদ্দাতেরা রে, এ দুনিয়ার বাটফার, তোমরা যারা নিজেকে খোদা দাবি করছো, আল্লাহ দাবি করছো, আসো আজকে তোমরা কোথায়? আল্লাহু আকবার বলেন। আল্লাহ ডেকে ডেকে হুঙ্কার দিয়ে দিয়ে আল্লাহ একবার ডাকবেন আজকের এই অধিপতির মালিককে, ডাইকা ডাইকা আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, কিন্তু সেদিন কেউ কথা বলার সাহস পাবে না। আদম আলাইহিস সালামের কাছে গেলে তিনি ফিরিয়ে দিবেন। এরপরে সুম্মা বি মুসা, সবাই দৌড়ে যাবে মুসা আলাইহিস সালামের কাছে। আল্লাহু আকবার বলতেন না? আশা কি? একটু সহযোগিতা, একটু সাহায্য, একটু সুপারিশ। কথা বুঝতে পারছি? সাউন্ডটা কিন্তু কম মারছে ভাই, মাঝখানে কিন্তু সুন্দর ছিল সাউন্ডটা, মাঝখানে কিন্তু সুন্দর ছিল, এখন একটু কম আছে সাউন্ডটা। আমি কিন্তু বুঝছি প্রথম ওই যে সুন্দর ছিল। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী দু জানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন বলতেছেন, মানুষ একটু সাহায্যের জন্য দৌড়ে দৌড়ে আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূল বলবে লাস্তুলাহা, আজকের দিনে আমি কথা বলতে পারবো। বাপ রে বাপ, আল্লাহ যে কঠিন হুঙ্কার দিয়েছেন, আমরা কথা বলার সাহস করছি না। সবাই সেদিন অপারগতা প্রকাশ করবে, বলবে আমরা অনুপযুক্ত, আমরা আজকের দিনে কথা বলার উপযুক্ত না। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, হাশরবাসী দৌড়ে যাবে সুম্মা বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সবাই দৌড়ে যাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন, আমার নিকট আসলে পরে আমি হাশরবাসীদের বিচারের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করব, আল্লাহ গো হাশরবাসীদের বিচার কার্য আপনি শুরু করেন। জোরে কোন সুবহানাল্লাহ। বুঝেননি কথাটা? বুঝতেছেননি? খুব মনোযোগ দেন। মানে বছরের পর বছর হাসরের মধ্যে মানুষ দাঁড়াইই থাকবে, কোনো বিচার কার্য শুরু হবে না। আর হ্যাঁ, বছরের 50,000, দুনিয়ার 50,000 বছরের সমান সেই ময়দানে মানুষ দাঁড়ায় থাকতে থাকতে ওই ঘামের মধ্যে আবুডুবু খেতে থাকবে। এত কষ্ট পাবে। বাহারে শরীয়ত কিতাবের মধ্যে দেখলাম উল্লেখ রয়েছে যে মানুষ এত তিতাত্যক্ত হবে দাঁড়ায় থাকতে থাকতে। আপনি সাধারণত যদি ঢাকা থেকে ফরিদপুর মধুখালী পর্যন্ত বাসের মধ্যে বা ট্রেনে আসেনি, ঢাকাতে ট্রেন আছে, ট্রেনও আছে, ট্রেনেও যদি আপনি দাঁড়াই থাকেন, দাঁড়াই আসেন, ট্রেনের থেকে নামার পরে ডাইরেক্ট বইয়া লাগে, ও আরে মাগো আমার খেতে ফাউডি শেষ। কথা কোন ঠিক কিনা? ও আমরা 3 ঘন্টা 2 ঘন্টা দাঁড়াই থেকে ফাও শেষ। বছরের পর বছর দাঁড়িয়ে, গল্প বলতেছি না, বছরের পর বছর দাঁড়ায় থাকবে মানুষ। তিতাত্যক্ত হইয়া কইব, আল্লাহ আমরা যদি জাহান্নামী হই জাহান্নামে দিয়া দাও, আমরা যদি জান্নাতি হই জান্নাতে দিয়া দাও। আর এই জায়গার মধ্যে আর দাঁড় করে রেখো না, কিন্তু আল্লাহ বিচার কার্য শুরুই করবে না। আল্লাহু আকবার বলেন। যখন বিচার কার্য শুরু করবে না, তখন আপনি আমি সহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ওই হাসরের ময়দানে যত মানুষ থাকবে সবাই দৌড়ে আদম আলাইহিস সালামের কাছে, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যাবে। সবাই অপারগতা প্রকাশ করবে। নবীর কাছে আসলে নবী বলতেছেন আমার কাছে আসলে পরে আমি হাসরবাসীদের বিচারের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সুপারিশ করব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সুপারিশ করা মাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সুপারিশ মঞ্জুর করবেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলবেন, আল্লাহ গো হাসরের ময়দানে মানুষ কষ্টের পর কষ্টের মধ্যে আছে, আল্লাহ তুমি দয়া করে বিচার কার্য শুরু করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার কার্য শুরু করবেন। নবীজি আল্লাহ পাক রব্বুল আলামিনের খুবই নিকটবর্তী চলে যাবেন। এরপরে নবীজি নিজেই বলতেছেন, নবীজি নিজেই জানিয়ে দিয়েছেন মাকামাম মাহমুদা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মাকামে মাহমুদ মানে সবচাইতে প্রশংসিত স্থানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সমাসীন করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি কয় যে যখন বিচার কার্য শুরু করবে আমার আবদার আল্লাহ কবুল করবেন। এরপর মাকামে মাহমুদের মধ্যে আমাকে, মাকামে মাহমুদরা কি? মাকামে মাহমুদ প্রশংসিত স্থান। কিসের স্থান? এর অর্থ কি? প্রশংসিত স্থান। নবীজিকে প্রশংসিত স্থানে আল্লাহ সমাসীন করবেন, আসন গ্রহণ করাইবেন। জোরে কোন সুবহানাল্লাহ।
এরপরে নবীজি বলতেছেন হাসরের ময়দানে ইয়াহমাদুহু উহুলুল জামিই কুল্লুহুম, আল্লাহর নবী কয় আমি যখন মাকামে মাহমুদের মধ্যে আসীন হব, পৃথিবীর সবাই দেখা সেদিন নবীজিরে যখন এই প্রশংসিত স্থানের মধ্যে দেখবেন, নবীর কারণে বিচার কার্য শুরু হবে। তখন হাসরের ময়দানে যত মানুষ আছে, ইমানদার হোক বেঈমান হোক, হিন্দু হোক বুদ্ধ হোক খ্রিস্টান হোক মুসলমান হোক, মুসলমানের মধ্যে যত দল আছে যত মানুষ আছে, সমস্ত মানুষ সেদিন নবীজির প্রশংসা করতে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। বুঝেন নাই? আপনার বিপদের সময় যদি আপনার কেউ উপকার করে, আপনি কইবেন না আরে এই ভাইটা খুব ভালো, আমি যেই কষ্ট পাইতাম নিছিলাম, আমি ধারাইয়া ঢাকা থেকে ট্রেনে আসতাম নিছিলাম, এই ভাই আমার উঠটা নিজে উঠটা আমার টাকাটা দিছে, আপনি তার প্রশংসা করবেন না? আপনি যদি সাধারণ এই জিনিসটা আপনি প্রশংসা করেন, আর নবীজির কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সুপারিশ শুরু করবো। যেরকম সুবহানাল্লাহ। আর নবীজিকে সম্মানিত স্থানে যখন আল্লাহ আসীন করাবেন, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে ওই মর্যাদা দেওয়ার পরে সবাই সেদিন প্রশংসা করবে। যেরকম সুবহানাল্লাহ। সেদিনের প্রশংসা কোনো কাজে আসবে? প্রশংসার স্থান হলো দুনিয়া। প্রশংসার স্থান কোথায়? যেমন আপনি ভালো করেন খারাপ করেন, দুনিয়াতে যেটা করবেন এটার উপরে ফলাফল এখানে। পরকালে গিয়ে আপনি করবেন আল্লাহ আমার তো অনেক ঘুমপাতে রাখছো, দরকার নেই, আমি নামাজের সুযোগ দাও, আমার রোজার সুযোগ দাও, আমার ইবাদত বন্দেগীর সুযোগ দাও, কোরআন তেলাওয়াতের সুযোগ দাও। আল্লাহ কেবল না, সব বন্ধ। সব কি? সব কি বন্ধ? নেক করার জায়গা, ভালো করার জায়গা, খারাপ করার জায়গা, জান্নাত কামাই করার জায়গা, জাহান্নাম প্রবেশ করার জায়গা, দুটোটাই হলো দুনিয়া। দুটোটা কোথায়? আপনার দুনিয়ার কর্মের উপরে বিচার হবে, আপনি কি জান্নাতি না জাহান্নামী। কথা বুঝাতে পারছি? তো হাসর ময়দান প্রশংসা করলে কাজে আসবে না। এই জন্য আমরা দুনিয়ার জমিনে নবীর প্রশংসা করেই চলেছি। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিবের প্রশংসা সেদিন সবাই করবে, কিন্তু সেদিন কোনো কাজে আসবে না। ভাই উপর না না না, আলেম মানলে পুরো বসতে আলেমের মর্যাদা আসতেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী সেদিন আল্লাহর নবীর সবাই প্রশংসা করবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, নবীর প্রশংসা কি সেদিন করবেন না দুনিয়ার থেকে শুরু করবেন? দুনিয়াতে আমরা নবীর প্রশংসা করতে চাই কি চাই না? হাদিস শরীফের মধ্যে রয়েছে, মুসলিম শরীফের প্রথম খণ্ডে 110 পৃষ্ঠার মধ্যে হাদিস খানা রয়েছে। আমরা হাসরের ময়দানে মানুষ যখন ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, ঈসা আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে তিনি বলবেন লাস্তুলাহা। আরেকটা হাদিস বলতেছি, ওই হাদিসটা শেষ, লাস্তুলাহা, আমি আজকের দিনে তোমাদের উপকার করতে পারবো না, আমি সুপারিশের উপযুক্ত নই, আমি কথা বলতে পারবো না। এরপরে তিনি বলবেন ফায়াকুলু লাস্তুলাহা, বলার পরে তিনি বলবেন ওয়ালাকিন আলাইকুম বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তিনি বলবেন তোমাদের উচিত হলো আখিরি নবী, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি পরামর্শ দিবেন, হাদিসের মধ্যে আসছে, মুসলিম শরীফের হাদিস। তিনি বলছেন তখন তিনি একটা উপদেশ দিবেন, আমাদের একটা পরামর্শ দিবেন, তোমাদের উচিত হলো এদিক সেদিক দূরাদূর কম করছো না, হাসরবাসীকে বলবেন তোমরা সরাসরি আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির কাছে যাওয়ার জন্য বলার পরে, ভাইরা আমার, বন্ধুরা আমার, সবাই যখন যাওয়ার পরে ফায়াকুলু, নবীজি বলবেন আনা লাহা, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। নবীজি বলবেন হ্যাঁ, আজকের দিনে আমি তোমাদের জন্য সুপারিশ করব, আমি এটার উপযুক্ত। যেরকম সুবহানাল্লাহ। সমস্ত নবীরা বলছে লাস্তু লাহা, নবী বলবেন আনা লাহা, আমি এর উপযুক্ত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমি এর উপযুক্ত, আমার কাছে আসছো, আমি তোমাদের জন্য সুপারিশ করব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এরপর নবীজি নিজে বলতেছেন আমি কি প্রভুর নিকট সুপারিশ করব, সুপারিশ চাইলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সুপারিশের অনুমতি দিবেন। অতঃপর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়ায় সেদিন হাসরের ময়দানে আল্লাহর প্রশংসা করব। কিন্তু আল্লাহর প্রশংসা কোন কোন বাক্যগুলো দিয়ে করব এখন আমার খেয়াল নাই, আমার জানা নাই, আমার এই মুহূর্তে স্মরণ নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন আমাকে স্মরণ করায় দিবেন, আল্লাহ বলে দিবেন কোন কোন শব্দ দিয়ে আল্লাহর প্রশংসা করব। সুবহানাল্লাহ বলেন। কেমন প্রেমের সম্পর্ক, যেখানে অন্যান্য নবী রাসূলরা অপারগতা প্রকাশ করবে, সেই জায়গার মধ্যে আপনার আমার নবী বলতেছেন আমি আর উপযুক্ত, আমি সুপারিশ করব, শুধু করবই না, আমি আল্লাহর প্রশংসা করব, কিন্তু কোন কোন শব্দ দিয়ে করবো এখন আমার জানা নাই, আমার আল্লাহ সেদিন আমারে জানায়া দিবে।
অন্যরা কথা বলার সাহস পাইতো না। আর নবীজি নিজে বলতেছেন সেদিন আমাকে কথা বলার অনুমতি তো দিবে, আর কোন কোন শব্দ দিয়ে আল্লাহর প্রশংসা করব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন আমার জানাই দিবে। যেরকম সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরো জানিয়ে দিয়েছেন, তিনি বলতেছেন সুম্মা আখিরু লাহু সাজিদা। আল্লাহর নবী কয় আমি সরাসরি সেজদায় পড়ে যাব, আল্লাহর সেজদায় পড়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন সেজদা, আমি কথা বলে আমার এই ওয়াজ শেষ করে দেব, আমি যখন সেজদা করব, সেজদা করার পরে ফায়াকুলুলি, আল্লাহর নবী কয় তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিবেন ইয়া মুহাম্মাদু ইরফা রাসাক। নবীজি কি ডেকে ডাক দিয়া বলবেন হে মুহাম্মদ তুমি সেজদা দিয়েছো, মাথা উঠাও। নবী মাথা উঠাও, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবী কয় আমি সেজদা করব, আল্লাহ পাক রব্বুল আলামিনকে সেজদা করব। সেজদা করার পরে আমার আল্লাহ ডাক দিবেন ইয়া মুহাম্মাদু ইরফা রাসাক, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি মাথা মোবারক উঠান, আপনি মাথা মোবারক উঠান। দুনিয়ার বুকে আপনার অনেক কষ্ট দিয়েছি নবী গো, আপনি অনেক কষ্ট পেয়েছেন আমার ইসলামের জন্য, কালিমার জন্য আপনি রক্ত ঝরিয়েছেন তায়েফের ময়দানে, দান মোবারক শহীদ হয়েছে উহুদের ময়দানে। নবী গো আপনাকে আমি নবী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আর কষ্ট দেব না, আপনি মাথা মোবারক উঠান, আপনি মাথা মোবারক উঠান। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে রয়েছে, এরপর নবীজি বলেন ওয়াকুল ইয়াসমা লাকা ওয়াসাল তুতা। আল্লাহু আকবার বলেন। নবীজি বলতেছেন এরপর আল্লাহ বলবেন হাবিব, ও আমার বন্ধু নবী আপনি মাথা মোবারক উঠান, আপনি বলেন আপনি কি বলবেন, আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করব, আপনি যাহা বলবেন তাহাই শুনবো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভাষ্য, আল্লাহর নবী কই, মুসলিম শরীফের হাদিস, নবীজি নিজেই বলতেছেন হে আমার উম্মত শুনে রাখো, শুনে রাখো, হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সিজদা দেওয়ার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহকে সিজদা দেওয়ার পরে আল্লাহ ডেকে ডেকে বলবেন মুহাম্মদ আপনি মাথা উঠান, মাথা উঠান, আপনি কি বলবেন বলেন, আপনার সবগুলি কথা আমি শুনবো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ মঞ্জুর করা হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওই যে বলছিলাম নবীজি 63 বছর জিন্দেগি, আহারে উম্মতি উম্মতি বলে কানছে, এখনো কান্দে, হাশরের ময়দানে কানবে। এই হাদিস শরীফের মধ্যে নবীজিকে যখন বলা হবে আপনি মাথা উঠে বলেন আপনি কি চান, আপনি কি বলবেন, নবী কয়, ও নবী বলতেছেন ওয়াশফাতু শাফা ফাকুলু ইয়া রাব্বি হাবলি উম্মতি। নবী বলবেন উম্মতি 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 রব্বি হাবলি উম্মতি। ও আল্লাহ, ও আল্লাহ, রব্বি মানে আয় আল্লাহ, হাবলি মানে দিয়ে দাও, উম্মতি আল্লাহ আমার উম্মত গুনাহগার উম্মত গুলিকে আমারে দিয়ে দাও, আল্লাহ আমার উম্মত গুলিকে আমারে দিয়ে দাও, আল্লাহ আমার উম্মত গুলিকে আমারে দিয়ে দাও। সুবহানাল্লাহ। যেদিন হাশরের ময়দানে ভয়ে সবাই কথা বলবে না, সেই ময়দানের মধ্যে নবীজি উম্মতি উম্মতি বলে কাঁদবে, নবী পরিবারের কথা কিছু বলবেন না, আরে নবীজি নিজের সম্পর্কে কিছু বলবেন না, নবী বলবেন না আল্লাহ গো তুমি বলছো আমি কথা বলার জন্য যাহা বলবো তাহাই শুনবা, আল্লাহ আমার কোন জান্নাতে রাখবা, আমার জান্নাতটা কেমন করে সাজাইছো, এমন কোনো কথা নবীজি বলবেন না, নিজের কোনো কথাই বলবেন না, নবী শুধু একটা কথাই বলবেন রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত গুলিরে আমারে দিয়া দাও, আল্লাহ আমার উম্মত গুলিরে আমারে দিয়া দাও। আল্লাহু আকবার বলেন। ও আমার ফরিদপুরের ভাইয়েরা, ও আমার মধুখালীর ভাইয়েরা, ও আমার সুন্দা গ্রামের ভাইয়েরা, আশেপাশের ভাইয়েরা, আমি আপনাদের কাছে জানতে চাই আল্লাহর নবী শাফাত করতে পারবে নাকি পারবে না? নবী উম্মতের জন্য সুপারিশ করবে নাকি করবে না? আজকের দিনে যারা টক 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 কইরা অনেক মানুষের সামনে বলে বেড়ায় নবী নিজের টেনশনে হুঁশ থাকবে না, নবীর আমলনামা কি ডান হাতে আসবে না বাম হাতে আসবে, নবী ওই টেনশনে ভরে থাকবে, এই সমস্ত মৌলবীদের কথা আমরা শুনবো নাকি শুনবো না? শুনবো না। কারণ হলো এরা নিজেরাই গুমরা, মানুষকেও গুমরা বানাইতেছে, ঠিক না বলেন? যেই হোক
নবীজির হাদিস শরীফ বিশুদ্ধ হাদিস, আল্লাহ রাসূল নিজের কোনো চিন্তায় থাকবেন না, নিজের টেনশনে থাকবেন। নবী চিন্তা থাকবেন সত্য, কিন্তু উম্মতের চিন্তা থাকবেন। সুবহানাল্লাহ বলেন। আর এটার নিয়ে লাগাই দিয়েছে নবী নিজে টেনশনে পড়ে থাকবেন, কি নবী কি জান্নাতে যাবো না জাহান্নামে যাবো? কেমন করে কয়? আরে হাদিস শরীফের মধ্যে পাইলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন ফেরেশতা জান্নাতের গেটের মধ্যে, মূল গেটের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় না দিবে, মানে আমার নবী যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত সকলের জান্নাতের ভিতরে প্রবেশ করা নিষেধ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ খুশিয়ার জিন্দাবাদ 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 জিন্দাবাদ। নবীজির উপর এই সমস্ত অপবাদ দেওয়া হয়। নবীজির চিনো মিয়া? নবীজি দুনিয়ার জিন্দেগি উম্মতে বলে কাঁদছে, এখনো কাঁদেন। হাসরের ময়দানে উম্মতের জন্য কাঁদবেন। আর তুমি নবীর উম্মত হয়ে এখন নবী আমার মতো। আর আশ্চর্য, নবী তোমার মতো কেমন? তুমি কি নবী নিগুণ? হাগল নিগুণ? এতে কি ইয়া কর হাগল হয়ে গেছে? ও নবী আমার মতো। নাউজুবিল্লাহ কইতেন আমি নবীর মতো? কি বেড়াটা! সাহাবীরা পর্যন্ত এই কথা বলার সাহস পেয়েছে না। একজন সাহাবী আসছে, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন সংঘটিত হবে? আল্লাহু আকবার কইতেন না? কিয়ামত কখন সংঘটিত হবে? আল্লাহ নবী দু জাহানের বাদশা নবী বললেন, তুমি কিয়ামতের জন্য, তুমি কিয়ামতের কথা জিজ্ঞেস করছো? কিয়ামতের জন্য কি সংগ্রহ করছো? আল্লাহু আকবার কইতেন না? ওই সাহাবী ডাক দিয়ে কয়, রাসূলুল্লাহ আমি কিয়ামতের জন্য আমি তেমন কোনো নামাজ, তেমন কোনো রোজা, তেমন কোনো দান সদকা আমি করতে পারি না, তবে আমি আল্লাহ এবং রাসূলকে ভালোবাসি। সুবহানাল্লাহ। ভরসা হলো নবী। কোথায় আমি নামাজের বড়াই করি না, অথচ নবীর সাথে নামাজ পড়ছে, নবীর পেছনে নামাজ পড়ছে, এরপরে নামাজের বড়াই করে নাই, রোজার বড়াই করে নাই, দান সদকার বড়াই করে নাই, বলছে আমি আল্লাহ এবং রাসূলকে ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে কি? ভরসা হলো আমার নবী, আমি নবীরই তো ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বললেন, যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসর হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে বুঝাই দিল, তুমি দুনিয়ায় আমার সঙ্গে আছো, পরকালে আমার সঙ্গেই থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। হাদিস বর্ণনাকারী আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই হাদিসটা বলার পরে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা কিন্তু নবীজির 10 বছর খেদমত করছে। কয় বছর? যেমন তেমন বেড়া না, বিশিষ্ট সাহাবী। উনি বলতেছেন, আমি জিন্দেগিতে দেখি নাই সাহাবায়ে কেরামকে এত খুশি হইতে এই হাদিসটা বলার পরে যেই খুশি হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ কি? সাহাবায়ে কেরাম বুঝতে পারছে দুনিয়ায় আমরা নবীর লোক আছি, যে যারে ভালোবাসে, দুনিয়ায় আমরা নবীর সাথে আছি, পরকালে নবীর সাথেই থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, তো নবীকে যদি ভালোবাসি, আমি আমার মূল কথার মধ্যে চলে আসি, তাহলে নবীর শাফাত তো আমরা করতে, নবীর শাফাত তো আমরা মানি নাকি মানি না? জোরে কোন না, মানি নাকি মানি না? তাহলে আমার সাথে বলেন, আরে শাফাতের কান্ডারি, শাফাতের কান্ডারি মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। বলেন ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। শাফাতের কান্ডারি মদিনা ওয়ালা, বলো শাফাতের মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। নবীজি আদম সফির বাবা, নবীজি আমার কাবারো কাবা। সুবহানাল্লাহ। নবীজি আদম সফির বাবা, নবীজি আমার কাবারো কাবা। আরে নূর নবীজির প্রেমে কাবা হইয়াছে কালা, বলো নূর নবীজির প্রেমে কাবা হইয়াছে কালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। শাফাতের কান্ডারি মদিনা ওয়ালা, বলো শাফাতের মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। ভাবিয়া বলে অধম এমদাদে, দয়ালো নবীর দিদার পাইলে। ভাবিয়া বলে হাফেজ এমদাদে, দয়ালো নবী
নবীর দিদার পাইলে আপন হাতে গেথে মালা পরাইব গলা, বলো আপন হাতে গেথে মালা পরাইব গলা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। শাফাতের কান্ডারি মদিনা ওয়ালা, বলো শাফাতের মদিনা ওয়ালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমরা ওই নবীর শাফাত চাই কি চাই না? আমরা ওই নবীর ভালোবাসা চাই কি চাই না? জীবন থেকে জীবন যেহেতু পেয়ে গেছি, মরণ পর্যন্ত নবীকে ভালোবেসে যাইতে চাই কি চাই না? তাইলে আমি আপনাদের কাছে সরাসরি বলতে চাই, এই যে মাদ্রাসাতুল মদিনা, আর এই যে মাদ্রাসাটা, এই মাদ্রাসাটা হলো নবীর ঘর, মাদ্রাসা হলো নবীর ঘর, আর আল্লাহর ঘর হলো আল্লাহর ঘর। মাদ্রাসা হলো কার ঘর? নবীর ঘর। নবীরে যদি ভালোবাসি, হাসরের ময়দানে যদি নবীর শাফাত চাই, ও আমার যুবক ভাইয়েরা, এতক্ষণ পর্যন্ত যে নবীর কথা বললাম মাদ্রাসাতুল মদিনা, তার মানে কি? এটা মদিনার নবীর নামে মাদ্রাসার নামকরণ করা হয়েছে। আহারে এত মহাব্বতপূর্ণ নাম, এই নামের সঙ্গে আমরা রাজি আছি না নাই? এই নামের সঙ্গে থাকতে রাজি আছে না না? যদি থাকি, যুবক ভাইদেরকে আমি বলবো, যুবক, আল্লাহর নবী ওই যে হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ নবী তো বলছেন যে যাকে ভালোবাসে হাসরের ময়দানে সে তার সঙ্গে থাকবে। আমরা নবীর সঙ্গে থাকতে চাই কি চাই না? নবীর সঙ্গে থাকতে চাইলে নবীর মাদ্রাসায় থাকুন লাগবো নি? কথা কোন থাকুন লাগবো কিনা? এই মাদ্রাসায় যারা পড়ে, এই মাদ্রাসায় যারা পড়ে, যারা তলেবুল ইলম আছে, আল্লাহ নবী কি বলছে জানেন? নবী দুজাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন বলছেন যে তলেবুল ইলম যারা কোরআন শিক্ষার জন্য ঘর থেকে বের হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে যতক্ষণ পর্যন্ত দ্বীনি ইলম শিক্ষার জন্য বের হয়, রাস্তা দিয়ে হাঁটে, সে জান্নাতের পথে হাঁটে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি আমি দেখতেছি দুনিয়ার মাটির উপর দিয়ে হাঁটে। আমার কথাগুলো শুনেন, ওয়াজ শেষ। দুনিয়ার কি মাটির উপর দিয়ে হাঁটে, আল্লাহর নবী কয় না, সে যে জান্নাতের পথে হাঁটে। যেরকম সুবহানাল্লাহ। আর শুধু তাই নয়, ফেরেশতারা নূরের পাখা বিছায়া দেয়, নূরের পাখা বিছায়া দেয় তলেবুল ইলমদের জন্য। দুনিয়ার অন্য কোনো মানুষের জন্য স্পেশাল এই ব্যবস্থা নাই, যারা দ্বীনি ইলম শিক্ষা করে তাদের জন্য স্পেশাল ব্যবস্থা। যেরকম সুবহানাল্লাহ। এমন ও যাই না, ও তার কই যায়? যায় না, যাক আলহামদুলিল্লাহ। এদিকে তাকান। দৌজানের কারণ হলো অনেক জায়গা আছে যখন দলিল আদিল্লার সাথে কথা হয় তখন বেশি একটা ভালো লাগে না, এরকম হয় অনেক জায়গায়। কথা বুঝতে পারছি? আমরাই তো ওয়াজ করি, এতক্ষণ বুঝতে কথা বলছি, কি বুঝতে পারছেন না? কষ্ট হয়েছে, অসুবিধা হয়েছে না খারাপ লাগছে? কোরআন হাদিসের কথা কখনো ইমানদারের কাছে খারাপ লাগে? আমরা অতটুকু বুঝতে পারলাম রাসূলুল্লাহর শান ও আজমতের কোনো শেষ নাই। আর দুনিয়াতে যে যাকে ভালোবাসে তার সঙ্গে তার হাসর হবে। একটা তলিবুল ইলমের সঙ্গে, একটা মাদ্রাসার সঙ্গে, একজন আলেমের সঙ্গে যদি আপনার সম্পর্ক থাকে, কাল হাসর ময়দানে আপনি আলেমের সঙ্গে থাকবেন। ঠিক কিনা বলেন? তা আলেমের সঙ্গে যদি থাকেন, আপনার ভয়টা কি কম থাকবে না বেশি থাকবে? কম থাকবে, ভয়টা কম থাকবে। কেন? নবীজির এক হাদিসে মুবারাকার মধ্যে রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাফাত শুধু নবীজি করবে না, সুম্মাল উলামা সুম্মা শুহাদা, হক্কানি আলেমরা করবে, শহীদরা করবে। যেরকম সুবহানাল্লাহ। প্রথমে বলছেন নবীগণরা করবে। কে করবে? নবীগণরা শাফাত করবে। এরপর বলছেন আলেমদের কথা, এরপর বলছেন শহীদদের কথা। কথা বুঝতে পারছি? তো শহীদরাও শাফাত করবে, আলেমরাও করবে। তো দুনিয়াতে আপনি এখন কি নবীরে পাইবেন? কথা কেন? নবীরে আপনি পাইবেন? নবীকে পাওয়ার মাধ্যম কি? আলেমদেরকে, হক্কানি আলেমদেরকে আপনি ভালোবাসবেন। হক্কানি আলেমদেরকে যখন আপনি ভালোবাসবেন, হক্কানি আলেমরা আপনার রাস্তা দেখাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, মাদ্রাসাতুল মদিনায় যারা লেখাপড়া করে, ঘর থেকে বের হওয়ার সময় নূরের ফেরেশতারা পাখা বিছায়া দেয়। আল্লাহর নবীর আরেকটা হাদিস শরীফের মধ্যে রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলেবুল ইলমদের জন্য বা শিক্ষকদের জন্য, দ্বীনি ইলম যারা শিক্ষা দেয়, এমন আলেমদের জন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা এবং আসমান জমিনের অধিবাসী যারা আছে, আমার দিকে খেয়াল নাই কেউ, ওয়াজ করে লাভ কি? আমার দিকে তাকান। আল্লাহ নবীজি বলেন যে আসমান এবং জমিনের যত অধিবাসী আছে সবাই, এবং গর্তের পিপিলিকা মাছ পর্যন্ত তাদের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। আপনি একজন যদি কোন আমি দোয়া করতাম না, আপনার দোয়া না করলে চয়ে যায় না। কারণ যেখানে গর্তের পিপিলিকা পর্যন্ত
সাগরের মাছ পর্যন্ত একজন আলেমের জন্য দোয়া করে, সেখানে আপনি একজন দোয়া না করলে আপনি বিপদে বললেন। কথা কোন ঠিক কিনা? আমার সুজা সাপটা কথা, যুবক ভাই যারা আছে হাত তোলো, যুবকরা হাত তোলো। আমি কিন্তু মুসাফির, দোয়া করে যাব। যুবকরা হাত তোলো, যারা আছে যত যুবক হাত উঠাই রাখো। তোমাদের হাত নামেছে কে? হাত, এই হাতগুলি যে আমরা উঠাইছি আল্লাহ দেখছে নেই, এই হাতগুলো তুইলা মন থেকে আবার আমি বলবো, যারা যারা এই মাদ্রাসাকে ভালোবেসে, নবীর জন্য ভালোবাসবো। নবীর মাদ্রাসা, মাদ্রাসা কার ঘর? নবীর ঘর। নবীর জন্য নবীর মাদ্রাসাকে যারা যারা ভালোবাসবো তারা শুধু হাত উঠাবে, যারা ভালোবাসত না হাত নামাইলো। তাহলে সবাই ভালোবাসবা? যুবক ভাইদেরকে বলতেছে আমরা সবাই ভালোবাসবো, হাত নামাই। তাহলে মাদ্রাসার, বিশেষ করে এই মাদ্রাসার জন্য যখন যেটা প্রয়োজন, যুবক ভাইদের, যেমন এখানে উল্লেখ করা হয়েছে যুব সমাজ উল্লেখ করা হয়েছে না? আমাদের বিশেষ করে মাওলানা হাফেজ এমদাদ সাহেব, উনি যদি কোনো কারণে আহ্বান করে, আমরা কি দৌড় দিয়ে ফালাই যাবো নাকি আগে আসবো? আপনার এই আগে আসাটা লাভ হবে কার? আপনার নিজের। কেন? দুনিয়ার জমিনে নবীর ঘরের জন্য আপনি হাঁটছেন, আমার নবী কাল হাসরের ময়দানে আপনার জন্য শাফাত করতে পারে কি পারে না? আপনি মুখ দিয়ে কবেন নবীরে ভালোবাসি, নবীরে ভালো, কিন্তু নবীরে ভালোবাসার মতো কাজ একটাও করেন না, তাইলে আপনি নবীর ভালোবাসা পেয়ে যাবেন? তাহলে নবীর ঘর মাদ্রাসা যারা লেখাপড়া করে তাদের সার্বিক সহযোগিতায় বিভিন্ন কারণে যদি আহ্বান করা হয়, আমরা থাকবো তো ইনশাল্লাহ। যুবক ভাইরা আগে আসবো তো? মুরব্বীরা তো আছে, ওই মুরব্বীরা কি রাগ করতেছে? মুরব্বীরা তো আছে, যুবক ভাইরা ছড়ায় ছিটে আছে। তারা এখন বর্তমানে বিভিন্ন আপনার গান বাজনা, বিভিন্ন রকমের অপরাধ, বিভিন্ন রকমের অপসংস্কৃতি নিয়ে ব্যস্ত। সেজন্য আমি যুবকদেরকে আহ্বান করলাম, আমরা থাকবো তো ইনশাআল্লাহ। যুবক আওয়াজ করো, মুরব্বীরা না, যুবক আওয়াজ করো, থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, করো আমিন। কেন বলছি? আমি বন্ধু হিসাবে, আপনাদের ভাই হিসাবে, বন্ধু হিসেবে বলে যাচ্ছি, মাদ্রাসার সঙ্গে থাকবেন। সব মাদ্রাসার সঙ্গে থাকলে আবার লস আছে। এই সব মাদ্রাসার সঙ্গে থাকলে কিন্তু আবার লাভ নাই। বলে কেমনে? আপনার বিবেককে আপনি প্রশ্ন করেন। বাংলাদেশের নিউজগুলো দেখেন, অনেক মাদ্রাসার মধ্যে অঘটন আছে না নাই? কথা কেন আছে না নাই? এগুলো আমার কথা, বানানো কথা না, এগুলো দিবালোকের মতো পরিষ্কার। ঠিক কিনা বলেন? যেই মাদ্রাসার মধ্যে নবীর আদর্শ মোতাবেক শিক্ষা দেওয়া হয়, ঠিক আছে নি বাবা? যেই মাদ্রাসার মধ্যে নবীর আদর্শ শিক্ষা দেওয়া হয়, যেই মাদ্রাসার মধ্যে আদব কায়দা পরিপূর্ণভাবে শিক্ষা দেওয়া হয়, কোরআন হাদিস আদবের সাথে শিক্ষা দেওয়া হয়, এবং হক্কানি রব্বানি আলেম তৈরি হয়, নবীর পক্ষে কথা বলে, ওই মাদ্রাসার সঙ্গে আমরা থাকতে চাই কি চাই না? দুনিয়ার সব মাদ্রাসার সঙ্গে থাকলে বিপদ হবে। যে মাদ্রাসার মধ্যে অঘটন ঘটে, আমি মুখ দিয়ে আর বেশি কিছু বলবো না, যে মাদ্রাসার মধ্যে অঘটন ঘটে, আপনি যদি ওই মাদ্রাসার জন্য সাহায্য সহযোগিতার জন্য হাঁটেনও, আপনি তাদের সঙ্গে আসরে ময়দানে থাকবেন, তখন আপনারও বিপদের শেষ হবে না। ঠিক কিনা বলেন? এই জন্য হক্কানি রব্বানি আলেমদের কথা শুনবো, পারবো ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুক, করেন আমিন। এই তো আলেমুল আলেমদের জন্য দোয়া করবো, মাদ্রাসার বিভিন্ন সাহায্য সহযোগিতা থাকবো। আজকের যে মাহফিল করছেন আমার ভাই, এই মাহফিলকে আমরা কি নারাজ হয়েছেন? কেউ নারাজ হয়েছেন? এই দুনিয়া থেকে আমরা সবাই চলে যাবো। একটু আগে প্রথম শুরুই করছি এই ডাইন বামের ফেরেশতা দিয়া, কথা বলেন ঠিক কিনা? আমল নামা দিয়া। আমি আপনাদেরকে বলতে চাই, কেউ কি আসেন এই মাদ্রাসার মধ্যে যে ৫,০০০ টাকা দিবেন? নবীর ঘর মাদ্রাসা কেউ আসেননি? লক্ষ লক্ষ টাকা কামাই করছেন জিন্দিগিতে, অথবা তেমন বেশি টাকা নাই। আরে আবু বকর সিদ্দিক মিশকাত শরীফের ৫৫০ পৃষ্ঠার মধ্যে রয়েছে, না ৫৫৫ পৃষ্ঠার মধ্যে রয়েছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওনার ঘরের মধ্যে যা আছে, নবী একদিন ডাক দিয়েছেন, তোমার কাছে কার কাছে কি আছে এনে জমা দাও। সুবহানাল্লাহ করুন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে যা আছে সব নিয়ে নবীর দরবারে হাজির। সুবহানাল্লাহ। খালি একজনে কয়, ভাই তারা কয় খাইছে রে, হুজুরের নমুনা বেশি ভালো না, সব টেয়া রেখে দিব। সুবহানাল্লাহ কোন যেত না? বিষয়টা কি এরকম? একবার পরে মহব্বত করে পড়েন তো সুবহানাল্লাহ, বলেন তো একবার আল্লাহু আকবার, বলেন তো একবার ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কবুল করুক, কোন আমিন। টেয়া না দিলে না একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইেন। কেউ আসেননি ৫,০০০ টাকা দিবেন? অল্প করে চাইছে নবীর ঘর মাদ্রাসার জন্য। কেউ আসেন এই মাদ্রাসার উন্নয়নের জন্য? কেউ আসেনি যে ৫,০০০ টাকা দিবেন? বন্ধু, বাবা বিদেশ থাকে, ভাই বিদেশ থাকে, মা গো একটা মক্তব ঘর করবে, মাহফিলের পর পরে মক্তব ঘরের কাজ করবে। এখন এই এলাকার বাচ্চারা যারা আছে, ১ ঘন্টা যদি কোরআন তেলাওয়াত শিখে বিশুদ্ধভাবে, এবং নবীর আদর্শ, ওই যে আগে বলছে সব মাদ্রাসার জন্য দৌড়াইয়েন না, যদি নবীর আদর্শ মোতাবেক আপনার সন্তানটাকে গড়ে তোলে, আপনার কি লস হইব? এই এলাকায় যদি আরেকটা আলেম হয়, আপনার জন্য লস হবে? আরে আলেমের জন্য গর্তের ফিফিলিকা দোয়া করে, একটু আগে তো বললাম, গভীর জলের মাছ পর্যন্ত, পোকামাকড় পর্যন্ত
একটা আলেমের জন্য দোয়া করে, এমন একটা ঘর করা হবে, 2000 1000 টাকা দিলে তো কিচ্ছুই হবে না। এরপর আমি ছোট্ট করে বলছি, কেউ আসেননি 5000 টাকা দিন, রাত্র অনেক হয়ে গেছে, আর শুধু মুনাজাত বাকি আছে। আমি ভাবলাম 5-7 মিনিট আপনাদেরকে সামনে এই কথাটা নিয়ে কথা বলি, তাহলে হয়তো আপনারা কেউ যদি থাকেন, শরীক শামিল থাকেন, আমার ভাই আমদাদ ভাই হয়তো আপনাদেরকে নিয়ে মাদ্রাসা করতে বা উন্নয়নমূলক কাজ করতে সুবিধা হবে। কেউ আসেননি? 5000 টাকা দেবেন, কেউ আসেন? 5000 টাকা দেওয়ার মতো কেউ আসেননি? হ্যাঁ, নবীরগঞ্জ মাদ্রাসার জন্য আমি তো বেশি বলি নাই, আমি তো টাকা কালেকশন করি কি জানেন, আমার এলাকার মধ্যে 50,000 টাকা 1 লাখ টাকাও ডাকবে। একবার সত্য কথা বলছি, কসম খাওয়া ভালো না, আমার সামনে কোরআন আছে, আমরা মরতে হবে দিন শেষে। আপনাদের মাত্র 5,000 টাকার কথা বলছি। এই কিছুদিন আগে মুহিব্বানের রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসার জন্য আমার এই ভিডিও হইতেছে, এখানে আমার ওয়াজগুলো আমার নাম লিখলে ওইখানেও পাবেন। 1 লক্ষ টাকা ডাক দিছে, একজন খারাই গেছে। কথা বলছেন, এরকম মন লাগবে, মন 1 লক্ষ টাকা দিবেন কথা, 5,000 টাকার কথা কোনো আপনার মন খারাপ হয়ে গেছে। এরকম হবে কেন বন্ধু? জীবনে যা কিছু অর্জন করছেন সাহাবীদের মতো সব দিতে হবে না। ভালোবাসা মাদ্রাসার জন্য আসবেন, পাশে থাকবেন। আর আপনার টাকা না দিতে পারলে আমি কি বলবো যে আপনারা আর আইসেন না? এটাকে বলা সম্ভব না। এটা ভালোবাসা পাশে থাকতেই হবে। আপনার তৌফিকে করেছেন না, দিচ্ছেন না, কিন্তু মাদ্রাসার সার্বিক সহযোগিতা তো করতে পারবো, খোঁজখবর তো নিতে পারবো নাকি? যাদের তৌফিক আছে আমি তাদের কাছে চাইছি। কেউ আসেননি 5000 টাকা দিবেন নবীরগঞ্জ মাদ্রাসা? নারে তাকবীর, তেহাও দাঁড়া, আমি এমনি আল্লাহ করে লইতো না, একটু মহব্বত কইরা নারে তাকবীর, নারে রিসালাত, বলেন না ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত। আমার ভাই মাওলানা এমদাদ হোসেন সাহেব, আল্লাহ ওনার বন্ধু বিদেশের বাড়িতে থাকে, নাম জানে কি বললো, মেহেদি ভাই, আল্লাহ উনি দিবেন 5,000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ মন বুঝে দান করো, জিন্দেগির গুনাহগুলি মাফ করো রব্বুল আলামিন, মা বাবার গুনাহ মাফ করো। আল্লাহ বিদেশের বাড়িতে আছে, আল্লাহ সহি সালামতে রাখো, বেশি বেশি হালাল পথে ইনকাম করার তৌফিক দিও, কোন আমিন। আর কে আছেন, কেউ আসেননি 5,000 টাকা চাইছি, কেউ কে আছেন আমার হাতে নগদে 5,000 টাকা দিবেন, কেউ আসেননি? কেউ কে আসেন 5,000 টাকা আমার দিবেন? এই নবীরগঞ্জ মাদ্রাসার জন্য আমি চাইছি, আমি মুসাফির মানুষ, আমার এলেম নাই, কালাম নাই, মুফতি মুহাদ্দিস হলেই বড় আলেম হওয়া যায় না। আমি মুফতি মুহাদ্দিস 2টা শেষ করেছি, আমার ভাইয়েরা আমার বন্ধুরা তাফসীর নিয়ে লেখাপড়া করতেছি, এরপরও আমি নিজেকে অতি সামান্য মনে করি, সামান্য জ্ঞানের অধিকারী মনে করি। ভাইয়েরা আমার বন্ধুরা, এগুলো কিচ্ছু না, কিন্তু আমি এই মুহূর্তে মুসাফির। আল্লাহ নবী কয় মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়। আমি আপনাদের জন্য মন থেকে দোয়া করব। এই এলাকার মধ্যেও তো আলেম ওলামা আছে, আমার ভাই এত দূর থেকে কেন আলেম আনে? ওনার হয়তো বা মনের ইচ্ছা হলো একটা মুসাফির আসলে মাদ্রাসার জন্য দোয়া করলে আমার নবী তো কইছে কবুল হয়ে যাবে, এই আশায় হয়তো দূর থেকে মুসাফির আলেমদের